তবে আমাদের বনভোজিটা এই 14ই নভেম্বর থেকে মানে আজকে থেকে শুরু হচ্ছে। তাই তো আজকে সকাল সকাল রেডি হয়ে বেরিয়ে পড়লাম আমাদের পাড়ার মোড়ের একটা মুদিখানার দোকান। তাই এই মুদিখানার দোকানে প্রথমে এসে গাড়িতে হালকা পাতলা করে একটু পেট্রোল ভরে নিলাম, যাতে সারাদিন না আর কোনো অসুবিধা হয়। আর আমাদের পিকনিক করতে যা সামান লাগবে সব সামান কিনে নিলাম এই মুদিখানার দোকান থেকে। তাই ওখান থেকে সবকিছু কেনাকাটা করে চলে এলাম সোজা আবারও মামা বাড়িতে, কারণ আমাদের পিকনিক করতে যে সব সামানগুলো লাগবে সেই সব সামানগুলো রয়েছে মামা বাড়িতে। তারপর ওই সবগুলো গাড়িতে লোড করে বেরিয়ে পড়লাম আমাদের গন্তব্যস্থলের উদ্দেশ্যে। আর এখানে এসে আমরা সবার প্রথমে চলে এলাম রামভক্ত হনুমানের মন্দির জল নেওয়ার জন্য, কারণ জল ছাড়া আমাদের কোনো কাজই সম্পূর্ণ হবে না। যাই হোক, ওখান থেকে 2 ড্রাম জল নিয়ে বেরিয়ে পড়লাম আমাদের যেখানে পিকনিক হচ্ছে সেখানে। আর আজকে আমাদের পিকনিক হচ্ছে আমাদের কাজের সাইডে। আর আমাদের বুদ্ধি দেখো, মালিকের খরচা বাঁচাতে একটা প্লাস্টিক আর কিছু ইটের দেওয়াল দিয়ে একটা জল রাখার চৌবাচ্চা বানিয়ে ফেলেছি। তবে এই চৌবাচ্চাতে একদিন জল ভরলে 4 দিন কাজ হয়। আর আমাদের আজকে পিকনিক হওয়ার সাথে সাথে এখানে কাজও হবে। তাই প্রথমে এসে আমাদের 2 মিস্ত্রি লেগে গেছিল মশলা বানাতে, আর আমরা গেছিলাম জল আনতে। আর এইদিকে আমাদের পিকনিকের রান্নাও চেপে গেছে। তবে আমাদের পিকনিকের আজকে একটা ধামাকাদার মেনু আছে। মেনুর নামটা শুনলে আপনারা হয়তো অবাক হবেন, আপনারা হয়তো ভাববেন পিকনিক এসে এরকম খাবার কারা খায়। তবে আমাদের মেনুতে রয়েছে আলু চোখা আর মার ভাত। তবে আমাদের হাতে যেটুকু সময় আর যতগুলো লোক তাতে এইটুকুই হয়ে উঠেছে। তবে যাই বলুন, এই কাজে এসে রান্না করার খাওয়ার মজাটাই আলাদা। তবে এই ফাঁকা মাঠে কিছু চাষি বন্ধু সরষে চাষ করেছে, সেই সরষে চাষের বীজ খাচ্ছে ঝাঁকে ঝাঁকে অনেকগুলো পায়রা তাদের জমিতে বসছে। তবে এই কাজ করতে করতে প্রতিদিন নতুন নতুন জিনিস দেখার মজাটাই আলাদা। এই সামনেই দেখুন না, আমাদের কাজের সাইডের পাশে একটা হপারে ধান ঝাড়া হচ্ছে। এইসব দৃশ্যগুলো দেখতে দেখতে কাজ করার মজাটা পুরোটাই আলাদা।